এখন থেকে গুগল ম্যাপে আপনার নিজের বাড়ি অথবা আপনার নিজের প্রতিষ্ঠান আপনার হাতে থাকা এই স্মার্টফোন দিয়ে খুব সহজেই কিন্তু যুক্ত করতে পারবেন। অনেকের একটা ভুল ধারণা ছিল যে আসলে বড় কোনো প্রতিষ্ঠান হলে গুগল নিজ থেকেই সেই প্রতিষ্ঠান যুক্ত করে দেয়। বস্তুত এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনারা নিজেরাই কিন্তু আপনাদের নিজেদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনাদের বাড়ি অথবা প্রতিষ্ঠান খুব সহজেই গুগলে যুক্ত করতে পারেন। চলুন আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখাই। শুরুতে আমি চলে যাচ্ছি গুগল ম্যাপে আসার পর এইখানে দেখেন নিচের দিকে একটা অপশন রয়েছে কন্ট্রিবিউট নামে, নিচের দিকে। ওকে, এই কন্ট্রিবিউট অপশনটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন উপরের দিকে দেখেন বেশ কয়েকটা মেনু রয়েছে, তার মধ্যে হচ্ছে অ্যাড প্লেস নামে একটা মেনু রয়েছে, অ্যাড প্লেস। ওকে, এইটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখন দেখেন এখান থেকে বেশ কিছু অপশন আসছে, তার মধ্যে হচ্ছে প্লেস নেম। ঠিক আছে, সো এখানে আপনি আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান থাকে যেটাকে আপনি যুক্ত করতে চাচ্ছেন সেটার নাম বসাবেন, অথবা আপনি যদি আপনার বাড়িটা যুক্ত করতে চান তাহলে আপনার বাড়ির নামটা যুক্ত করবেন। ওকে, আমি এখানে ক্লিক দিয়ে আমার বাড়ির নামটা যুক্ত করে দিচ্ছি। হিমেল হাউস, HIMEL, তারপর হচ্ছে হাউস, HOUSE, হিমেল হাউস লিখলাম, জাস্ট এইগুলো বোঝানোর জন্য আপনাদেরকে। তারপর এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে এটা আসলে কোন ক্যাটাগরি। সো ক্যাটাগরির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেকগুলো ক্যাটাগরি দেখাচ্ছে। আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়, সেটা যদি আপনার রেস্টুরেন্ট সংক্রান্ত কিছু হয় তাহলে ফুড অ্যান্ড ড্রিঙ্কস দিবেন, শপিং মল সম্পর্কিত কিছু হলে এইটা দিবেন, আবার যদি আপনি কোনো সার্ভিস প্রোভাইড করে থাকেন তাহলে সেইটা, হোটেল হলে সেটা, তারপরে হচ্ছে এখান থেকে দেখেন ধর্মীয় প্রতিষ্ঠান হলে সেটাও দিতে পারবেন, অফিস অথবা ইন্ডাস্ট্রিয়াল কোনো প্রতিষ্ঠান হলে সেটা দিবেন, আর রেসিডেন্সিয়াল মানে হচ্ছে আবাসিক হলে আপনি এইটা সিলেক্ট করবেন, বা শিক্ষা প্রতিষ্ঠান হলে নিচেরটা সিলেক্ট করবেন। সো আমি রেসিডেন্সিয়ালটা সিলেক্ট করছি। সিলেক্ট করার পর আরও বেশ কিছু সাব ক্যাটাগরি আসছে, এখান থেকে আপনার সাথে যেটা ম্যাচ করে সেটা সিলেক্ট করে দেবেন। আমার হচ্ছে এখান থেকে দেখেন অ্যাপার্টমেন্ট বিল্ডিং, সো এটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি। এখন এইখান থেকে মূল বিষয়টা হচ্ছে অ্যাড্রেসটাকে যুক্ত করা। ওকে, সো অ্যাড্রেসটা যুক্ত করার ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা যে বাড়ি বা প্রতিষ্ঠান যেটা যুক্ত করতে চাচ্ছেন সেই জায়গায় বসে এই কাজটা করবেন, তাহলে খুব সুবিধা হবে। ওকে, না বসেও করতে পারেন, তারপরে আমি আপনাদেরকে এটা সাজেস্ট করছি। সো এই অ্যাড্রেসের জায়গায় এই পাশে দেখেন একটা পিনের মতো একটা অপশন রয়েছে, জাস্ট এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু অটোমেটিক সিলেক্ট হয়ে গেল, মানে আমি যে বাসাটা যুক্ত করতে চাচ্ছি সেটা কিন্তু অটোমেটিক হয়ে গেল। আর আপনি যদি চান যে না এটা এক্স্যাক্টলি হয়নি, আমি আর একটু চেঞ্জ করে দিব, তাহলে এখানে দেখেন গুগল ম্যাপটা যেটা দেখাচ্ছে এটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনি এটাকে যখন একটু নাড়াবেন, এই লালটা যেদিকে যাবে আপনার এক্স্যাক্ট অবস্থানটা রেখে তারপরে হচ্ছে আপনি যদি মনে করেন যে না আমি ওকেতে দিব তাহলে ওকেতে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখেন এখানে কিন্তু অটোমেটিক সেটা বসে গেল। ওকে, তারপর আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন, পরের অপশনটা না দিলে হবে অ্যাড মোর ডিটেলস, জাস্ট এইখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আওয়ার্স বলছে, আপনার যদি ব্যবসা প্রতিষ্ঠান হয় তাহলে এখানে ক্লিক দিয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠান আসলে কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে বা কী কী বার খোলা থাকে সেগুলো আপনি বসিয়ে দিতে পারেন। ঠিক আছে, আমার যেহেতু ব্যবসা প্রতিষ্ঠান না, আমি এখান থেকে আর কিছু দিচ্ছি না। তারপরে এখান থেকে কন্ট্যাক্ট নাম্বার, ব্যবসা প্রতিষ্ঠান হলে দিবেন, বাড়ি হলে দেওয়ার দরকার নেই, বা দিলে দিতেও পারেন। তারপরে আপনার ব্যবসা প্রতিষ্ঠান ওয়েবসাইট থাকলে সেটা দিবেন, তাহলে কিন্তু আপনার ব্যবসার অনেক বেশি প্রসার হবে আর কি। ওকে, তারপরে হচ্ছে এখান থেকে ওপেনিং ডেট, মানে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটা কবে আপনি স্টার্ট করেছিলেন সেটাও এখান থেকে আপনি দিয়ে দিতে পারেন। এটা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে। বাড়ি হলে আমার মনে হয় যে এগুলো দেওয়ার দরকার নেই। তারপরে অ্যাড ফটোর জায়গায় হচ্ছে আপনি যে প্রতিষ্ঠানটা যুক্ত করবেন সেই প্রতিষ্ঠানের একটা ছবি আগে থেকে তুলে রাখবেন, জাস্ট এই ছবিটা এখানে অ্যাড করে দিবেন। জাস্ট অ্যাড ফটোতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর অ্যালাউ করে দিবেন, আবার অ্যালাউ করে দিবেন। এখন আপনার গ্যালারিতে সরাসরি চলে যাবে। ওকে, গ্যালারিতে যাওয়ার পর আপনি সেই ছবিটাকে যুক্ত করবেন। জাস্ট আমি বোঝানোর জন্য একটা ছবি আপনাদেরকে এমনি যুক্ত করে দিচ্ছি। ধরেন আপনাদের বোঝানোর জন্য আমি এই ছবিটাকে সিলেক্ট করে উপরের দিকে ডান বাটনে ক্লিক করে দিচ্ছি। জাস্ট এটা এক্সাম্পল বোঝানোর জন্য, অন্য কিছু না। ওকে, এখন এই কাজগুলো যখন আপনার শেষ হয়ে যাবে তখন আপনাকে এটা সাবমিট করতে হবে। ওকে, সাবমিট করার জন্য নিচের দিকে দেখেন সাবমিট নামে একটা অপশন রয়েছে, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে বলছে থ্যাঙ্কস ফর শেয়ারিং অ্যান্ড হেল্পিং আদার্স অন গুগল ম্যাপস। ওকে, এখন কিন্তু এইটা যে আপনার গুগল ম্যাপে যুক্ত হয়ে গেল বিষয়টা আসলে সেরকম কিছু না। তারা এটাকে ভেরিফাই করবে, ভেরিফাই করার পর যদি দেখে সব ঠিকঠাক আছে তাহলে গুগল ম্যাপে এটা কিন্তু তারা অন্তর্ভুক্ত করে দিবে। সো পরবর্তীতে আপনি এই যে এইটার সাথে যে আপনার মেইলটা যুক্ত করা রয়েছে সেই মেইলে কিন্তু আপনি একটা মেইল পাবেন। ওকে, তো কিছুদিন পরে দেখবেন যে যখন যুক্ত হয়ে যাবে তখন কিন্তু আপনার সেই বাড়িটা দেখাচ্ছে এবং এই জায়গাটায় গেলে কিন্তু আপনার একদম ছবি সহ সব কিছু দেখাবে। সো এইভাবেই কিন্তু
আপনারা খুব সহজে গুগল ম্যাপে আপনার বাড়ি বা প্রতিষ্ঠান যুক্ত করতে পারেন। সো গাইস, ভিডিওটি অনেক লেন্থি হয়ে গেছে, আজকের মতো এখানে শেষ করব। ভিডিওটি সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি আপনার বিন্দুমাত্র উপকার করে থাকে তাহলে আপনাকে রিকোয়েস্ট করব অবশ্যই একটি লাইক করবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।